নমস্কার, মিঠুদির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো একদম ঘরোয়া স্টাইলে জমজমাট একটা মাটন কষা। চলুন শুরু করা যাক। আমি মাটন কষা বানানোর জন্য নিয়েছি 700 গ্রাম মাটন। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখলাম। এবার কড়াইয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়ে হালকা ভেজে তুলে নিলাম। এই পেঁয়াজটাও আমি বাকি মশলার সাথে বেটে নেব। এরপর কিছু মশলা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের গোটা রসুন, 2 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, 10 থেকে 12টা শুকনো লঙ্কা। এই সবগুলো আমি দুভাগে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিলাম। এরপর আদা রসুন ও ভাজা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে জিরে ধনে আর শুকনো লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা ভালোভাবে কষিয়ে নেব প্রায় 5 মিনিট মতো। এরপর মাংসগুলো দিয়ে দিলাম। মাংস এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষতে থাকব। কিছুক্ষণ পর অল্প পরিমাণে গরম জল দিয়ে দিলাম যেন মশলা কড়াইয়ে লেগে না যায়। তারপর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আবারও কড়াই ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম জল দিয়ে দিলাম। তারপর আবারও কড়াই ঢেকে দিলাম। শেষে মাটন সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে শিলে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে সুস্বাদু মটন কষা। গরম গরম পরিবেশন করুন গরম ভাত বা লুচির সঙ্গে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। মিঠুদির রান্নাঘরে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরও সব ভিডিও পেতে অবশ্যই মিঠুদির চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।